বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশাকে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা সাইকোলজি নিয়ে কিছু কথা বলবো। সাইকোলজির বিষয়ে যারা ফরেক্স ট্রেড করেছেন বা যারা লুজার হয়েছেন, যারা লস করেছেন, তারা কিন্তু এই বিষয়ে আগে থেকেই কম বেশ আমরা জানি। আজকে আমি আর একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। কথাগুলো এবং টপিকগুলো খুবই মূল্যবান, আপনি ইচ্ছা করলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পারেন। যদি অবসর না থাকেন এখন, তাহলে আপনি পরবর্তীতে বাসায় গিয়েও দেখতে পারেন। আমি সাইকোলজির অনেকটা এটা একাডেমিক লেভেলে আমাদের কথাগুলো হবে এবং এখানে আমি কিছু বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আপনি ট্রেডিং এর সময় আমরা যে আবেগ, আমাদের যে অনুভূতি, ঠিক আছে, যেমন ভয়, লোভ, আশা, উদ্বেগ এবং আত্মবিশ্বাস, এসব মনস্তাত্ত্বিক উপাদান কিভাবে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে তা বোঝানো হয়। আমি যদি বলি যে ভয়টা কি, ভয় কি, রিয়েলে ভয় শুরু হয়, ডেমোতে ভয় নেই। কারণ রিয়েলে আপনার টাকা না, আর ডেমোতে আপনার টাকা না, রিয়েলে আপনার টাকা। ওকে, তাহলে এখানে ভয়টা কি? ভয়টা হচ্ছে আমার টাকাটা যদি চলে যায়। এমনও অনেক আছে 2-3 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে কম্পিউটার নিয়ে বসে থাকেন, ল্যাপটপ নিয়ে বসে থাকেন। তাইলে এই ভয়, এটাকে ম্যানেজ করতে হবে, ডেমো এবং রিয়েলের ভয়। এরপর হচ্ছে লোভ। লোভ, আমি 1% কথা আমি বরাবরই বলছি। 1% আপনি ইনকাম করেন পার ডে, মাসে 22% হয় যদি 22 দিন মার্কেট খোলা থাকে। আর যদি কোনো দিন যদি ট্রেড না থাকে, আপনি 20% হোক, সমস্যা কি, তাই না? তো আমরা লাভের পরিমাণ যদি কমাই দিই, এটাই হচ্ছে আমাদের লোভ থেকে বেঁচে থাকার আমাদের উপায়। এরপর হচ্ছে আশা, ঠিক আছে, এটা আশা করা যে হ্যাঁ এখান থেকে আমি, হ্যাঁ আশা আপনি কমাইয়ে করবেন, আপনি অতিরিক্ত আশা করবেন না। $100 দিয়ে আপনি সাপ দিয়ে আপনি $200 কামাইয়ে ফেলাইবেন, তাই না? বা মাসে, 1 মাসে আপনি এটা দিয়ে ডাবল কামাইবেন। ভাই 1 মাসে ডাবল যদি আপনি যদি কামান 100 দিয়ে, এটা কি কম বলেন? কিন্তু আমরা মনে করি যে এইটাই টার্গেট হওয়া উচিত না। আপনি আজ জীবন ফরেক্সে লসের ঘাড়ি টানবেন যদি আপনি এই সমস্ত চিন্তা থেকে না ওঠেন। ঠিক আছে, আপনি 1% করে লাভ করেন, সেই হিসাবে আপনি দেখেন 20-22% যদি লাভ করেন, আপনি দেখেন 3-4 মাসে, 4 মাসে আপনি ডাবল হয়ে যাবে। যারা নতুন শুরু করছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানেন না, অনেকে দেখা গেছে 1 মাসেও ডাবল করতে পারে, কিন্তু এটা কন্টিনিউ থাকাটাই হচ্ছে কষ্টকর, সেটা করতে হবে। আশা, এরপর উদ্বেগ, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, হ্যাঁ, এইটা করা যাবে না। আপনি ফরেক্স ট্রেডের মধ্যে আপনি দুশ্চিন্তা থেকে আপনাকে দূর থাকতে হবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে থাকতে হবে। আত্মবিশ্বাস যে হ্যাঁ আমি ডেমোতে ফেরেছি, আমি রিয়েলি পারবো। আমরা অনেক ডেমোতে করি 1 মাস, এরপর ফট করে আমরা রিয়েলে চলে আসি, টাকা হারাইয়া 5-6 মাস পর্যন্ত আমরা রাস্তায় ঘুরি। হ্যাঁ, আবার টাকা পাবো কোথায়? আবার রিয়েলে ঢুকানোর জন্য। নো, আপনি, আমার নিয়ম হচ্ছে, আপনি যদি 70% যদি চলে আসে আপনার ব্যালেন্স, সাপোজ আপনি $1000 দিয়ে আপনি ট্রেড শুরু করেছেন, আপনার ব্যালেন্স যদি $700 চলে আসে, আপনি আবার ডেমো প্র্যাকটিস করেন। এটা হচ্ছে আমার বক্তব্য। অতএব আপনার আত্মবিশ্বাস আপনি রাখেন যে আপনি আবার পারবেন, কিন্তু টাকা শেষ করলে আত্মবিশ্বাস কাজ করবে না। আচ্ছা, আমি ফরেক্স সাইকোলজির কয়েকটি মূল উপাদান নিয়ে কথা বলবো, পাশাপাশি দেখানোর চেষ্টা করব যে মার্কেটেরও কিছু বিষয় আমি দেখানোর চেষ্টা করবো। তার পাশাপাশি 1 নম্বর হচ্ছে যে ভয়, যেটা লোকসানের আশঙ্কায় ভালো ট্রেড করে বন্ধ করে দিয়ে ফেলা এবং ট্রেডে নট রাখা। বাইরে এই যে একটা অবস্থা, মারাত্মক অবস্থা, এটা ফরেক্সের মারাত্মক অবস্থা হচ্ছে কি, আপনি তো স্টপ লস দিছেন এখানে, তাই না? আমরা স্টপ লস দেই না। সাপোজ আমরা যদি এটা এখানে যদি একটু ইয়ে করি,
একটু ডিটেলস জানি, আপনারা একটু দেখেন। আমি বাস্তবতা নিরিখে কিছু জিনিস দিচ্ছি আপনাদেরকে। ওকে, আপনি মার্কেট যখন এখানে আসছে, যেটা করা যাবে না, ভিডিওটা আপনি ঠান্ডা মাথায় দেখেন, লস করে হয়তো দেখা যাচ্ছে কোর্সও আসতে চাচ্ছেন না, অথবা অনেকের কাছে কোর্স ফিও নাই, এমন ভাবে অনেকে আসতে চাচ্ছে, দেখি হ্যাঁ মানে একদম শেষ হয়ে গেছে। সাপোজ আমি এটা লাল করে দিচ্ছি, এটা হলো স্টপ লস, এটা এই লালটা হচ্ছে স্টপ লস, এইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। এবং আপনি এখান থেকে আপনি ট্রেড নেওয়ার চিন্তা করছেন যে এখান থেকে আমার ট্রেড আবার ব্যাক করতে পারে, কিন্তু আপনি যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে আপনি ট্রেড নিয়ে নিছেন, এখান থেকে আপনি ট্রেড নিয়ে নিছেন এন্ট্রি পয়েন্ট। আমি এটার অন্য একটা গ্রিন কালার দিচ্ছি, এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। এখন আপনি চিন্তা করছেন এই যে স্টপ লস দিচ্ছেন, আপনার স্টপ লস ধরে যাবে, আপনি এখানে ক্লোজ করে দিচ্ছেন কোথায় 93-53 যাওয়ার আগেই আপনি ক্লোজ করে দিচ্ছেন যে আপনি স্টপ লস শো করে কিনা, কিন্তু অথচ আপনি এই রেজিস্ট্যান্স লেভেলটাও দেখেন না সরি, এবং আপনি এই স্টপ লসের এটার ভয়ে আপনি ক্লোজ করে দেন। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনার মানসিকতা যদি এমন থেকে থাকে তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না ফরেক্সে। আমার অনেক ট্রেডারদেরকে আমি বলি, আমার যারা স্টুডেন্ট তাদেরকে বলি যে আপনারা বাই স্টপ লস দেন, টিপি দেন, পিসি ল্যাপটপ ক্লোজ করে দেন, বাসায় যায় ঘুমান, আপনার তখন থাকা দরকার নাই পিসিতে। তো আমি লোভ, আশা, আত্মবিশ্বাস এগুলোর ব্যাপারে বলছি। অহংকারের বিষয়ে একটা কথা বলি ভাই, জীবন থেকে সেটা নেওয়া। আপনি সাপোজ $500 দিয়ে আপনি ট্রেড শুরু করছেন, আপনি মাসে কত ইনকাম করেছেন, আরো 500 প্লাস হয়ে গেছে, আপনি তখন $1000 আপনার হয়ে গেছে। আপনার অহংকারটা এখানে একটু বেড়ে যায়। আপনি তখন চিন্তা করেন মাসে ডাবল, 2 মাসের কত হবে, এরপর মাসে। এটা কেন হিউম্যান বিংস আমি জানি না, এটা আমাদের জীবনেও আসছে। আমরা তখন এই হিসাবটা শুরু করে দিই, এই হিসাবটা শুরু করে যখন আপনার চলাফেরা, আচার আচরণে যখন এটা দৃশ্যমান হয়, এমনকি একজন ড্রাইভারের সাথেও আপনি যখন ঝগড়ায় মেতে উঠেন, পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে অতিরিক্ত বাড়াবাড়ি করেন, তখন আপনার এই ব্যালেন্সটা থাকে না, এটা চলে যায়। এইটার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা তখন আর আপনি রক্ষা করতে পারেন না। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে আপনি অহংকার মুক্ত থাকতে হবে। আরেকটা কথা আমি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। যেটা আপনি অতিরিক্ত রাতের দরকার নেই ভাই। আমি আমার অনেক ভিডিওতে বলছিলাম, কারণ আমি তো ভিডিওর কথাই বলবো, কারণ আমার অনেক ভিডিওতে এইসব কথাগুলো চলে আসছে। এখানে ভিডিও আছে, 504টা ভিডিও আছে, সেগুলো আপনি নিচের দিকে যায় দেখেন, 9-10 বছরের ভিডিও। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি সময় মতো ট্রেডে ঢুকেন, সময় মতো বের হন। যদি বলেন যে আমি সকালে ট্রেড করব, করেন, দুপুরে ট্রেড করবেন করেন, রাতে ট্রেড করবেন করেন। কোনোদিন যখন আপনি দেখবেন যে একটু লাভ টাভ কিছু হচ্ছে, হচ্ছে, আপনি মার্কেটে বসে রয়েছেন রাত পর্যন্ত, যা আরে কিছু লাভ করি, এরপরে আমরা ফ্যামিলি সহ আমরা সিঙ্গাপুর ঘুরতে যাব। এই যে আকাশ কুসুম কল্পনাগুলো, এগুলা কিন্তু ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে, এগুলা করবেন না। ঠিক আছে, এরপরে আপনি সারা রাত ট্রেড করবেন না। আমাদের যেটা বলছি, আমি পূর্বের ভিডিওগুলোতে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশের সাথে এত সুন্দর মিল ফরেক্স মার্কেটের, এবং এটা কেমন হইলো আমি নিজে আসলে জানি না। কি সুন্দর আপনার দিনের শুরুতে আপনার তখন মার্কেট একটু রান করে, কি তখন আপনার জাপানি এশিয়ান সেশন যেটাকে বলা হয়, তখন আপনার মিডলে লন্ডন সেশন যেটা দেখেন, তখন কিন্তু ঠিকই
লাঞ্চ আওয়ার, লাঞ্চের আগে পরে তখন, এবং রাত্রে সন্ধ্যার পরে অথবা সন্ধ্যার একটু আগে পরে আপনি দেখেন। এরপর আপনি রাত্রে ঘুমান, মার্কেট স্লো হয়ে গেছে, রাত কোনো কাজ নাই। আর ভাই ফরেক্স আসছে তো বাংলাদেশিদের জন্য, তবে শিখে করতে হবে। যারা ফরেনার আছে, কোটির উপরে ফরেনার আছে, তাদের অন্তত 10% ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি ফরেক্সের সাথে জড়িত। কারণ আমার সারা বিশ্বের স্টুডেন্ট আছে, সেটা আমি জানি। আমি যেটা বলবো, এবং খুব এর সাথেই বলতেছি, আপনারা সাইকোলজিক্যাল যে দিকগুলো আমি বললাম, বিশেষ করে যে ভয়, লোভ, আশা, আত্মবিশ্বাস এবং ডিসিপ্লিন, এর মধ্যে একটাও আপনি ফেলে দেওয়ার নয়, তাই না? ভয়, যেটা পেয়ার বলি আমরা যেটাকে, লোভ, গ্রিড, আশা, হোপ, আত্মবিশ্বাস বা অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস শেষ। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনি ঝুঁকি নেন, ঝুঁকিতে শেষ হয়ে যাবেন। এরপর আপনি ডিসিপ্লিন অনুসরণ করেন, প্ল্যান অনুসরণ করেন। আমি বলছিলাম যে আমরা 5 দিনে টার্গেট করেন, 5 দিন, 5 ডেজ, তাই না? মার্কেট 5 দিন খোলা থাকে, 1, 2, 3, 4, 5, সোম থেকে শুক্র। মাঝখানের 3 দিন একটু বাড়াইয়া ট্রেড করবেন, মাঝখানের 3 দিন, তাই না? মাঝখানের 3 দিন বাড়াইয়া ট্রেড করবেন আপনি। আর প্রথম দিন এবং শেষ দিন একটু হুঁশিয়ার থাকবেন। মাঝখানের এই 5 দিন, এই সব মিলিয়ে যদি এই 5 দিনে যদি আপনার টার্গেট, ধরুন আমি বলছি 1% ইনকাম করার জন্য, এখন আপনি 5 দিনে যদি 5% ইনকাম হয় এভারেজে, একদিন করলেন 2%, আরেকদিন করলেন না, এরপরে যদি আরেকদিন যদি 1% হয়, হয়ে গেল তো আপনার এভারেজে, তাই না? 5% টার্গেট থাকলে এই মাসে পুরা মাস আপনি ওই 1%-এর উপরে থাকেন। পরের মাসে আপনি একটু বাড়ান, হালকা বাড়ান, হালকা, বেশি না। এই মাসে যদি 1% হয়, তাহলে আপনি পরের মাসে বেশি না 1.25%। বুঝাতে পারছি? তার মানে 4 মাসে আপনি 2%-এ যান। হ্যাঁ, 2% হবে। আমরা বেশি করি কম করি আমি সেটার কথা এখনই বলবো না, কারণ এখানে আপনারা যারা ভিডিও দেখতে আসেন, কে দেখে ভিডিও? যে লস করে সেই তো ভিডিও দেখে, যে লাভ করে সে তো ভিডিও দেখে না রে ভাই, সে ভিডিও দেখে না। ওকে, আমি আজকে শুধু সাইকোলজির উপরে যে কথাগুলো বললাম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো থেকে আপনি দূরে সরে থাকেন, এগুলো থেকে আপনি নিজেকে মুক্ত করেন। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। আমি আমার এক ভিডিওতে বলছি, সাইকোলজি মনে যেন 90%, আর 10% হইলো ট্রেড। যতই আপনি নিয়ম রুলস শিখেন না কেন, এগুলো আপনাকে মানতেই হবে। এগুলোর উপর থেকে আপনাকে যেগুলা খারাপ গুণ আবেগের, সাইকোলজির, সেগুলো থেকে সরে থাকতে হবে, এবং যেগুলো ভালো সেগুলো আপনাকে নিতে হবে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা 16 তারিখে নতুন বেস হবে, 5000 টাকা কোর্স ফি দিয়ে আপনি কোর্সে জয়েন করেন। 3 মাস কন্টিনিউ ক্লাস হবে, সকাল দুপুর রাতে ক্লাসে জয়েন করার সুযোগ আছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।